হাই হাই হাই, পরির বাবা প্রেগনেন্ট হয়ে গেল কি করে? এ কি সর্বনাশ করলে? মুখটা কোথা থেকে পোড়ালে গো? ডাক্তারবাবু বাজান, আমায় বাজান, আমি আর পাচ্ছি না, পেটে খুব ব্যথা করছে। ও মা গো, এইটুকু কষ্ট করতেই হয়। আরে সুবল বাবু আমাকে লাথি মারছেন কেন? ও দিদি ভাই, দাদা মা হতে চলেছে, তুমি বাবা হতে চলেছো। এই হলো ছোট্ট পরির বাড়ি। আর ছোট্ট পরি তো এখন তুলি দিদি আর মামামের সঙ্গে লেপের মধ্যে ঘুমো ঘুমো করছে, আর এদিকে সুবল খাটিয়াতে ঘুমাচ্ছে। আহ, 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 সকাল তো মনে হচ্ছে হয়ে গেল, কিন্তু শীতের সকালে ঘুম ভাঙা বড় দায়। আহ, শরীরটা আজকে এত ভারী ভারী লাগছে কেন? বাবারে, কি হলো? শরীরে কি আজ খুব মল জমলো নাকি? না 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 না, এত ভার নিয়ে শুয়ে থাকা বড় দায় যে। না না, একটু উঠে বসি, শরীরটা কেমন অস্বস্তি লাগছে। এত ভারী ভারী কেন বুঝতে তো পারছি না কিছু। না, পেটটা তো বেশ ভার ভার লাগছে। কি করব, শীতকালে ইন্দু এত ভালো ভালো খাবার বানায়, না খেয়েও থাকা যায় না। আর খেয়ে খেয়ে গ্যাস হয়ে পেটটা তো ফুলে মরেছে, ঢাক হয়েছে। কি করে নড়বো এই পেট নিয়ে কি জানি। না 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 না, একটু বাইরে গিয়ে পায়চারি করতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে, না হলে এই গ্যাসগুলো না বেরোলে আমি তো নড়তে চড়তেই পাচ্ছি না পেট নিয়ে। কি অবস্থা, হাই কপাল। যাই যাই, বাইরে যাই আগে। না, পেটের ভাতটা অন্যরকম লাগছে, এরকম তো কখনো বাপের জন্য হয়নি। না 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 না, বাইরে গিয়ে একটু হাঁকুটাকু করতে হবে, আগে একটু এক্সারসাইজ করি আগে গিয়ে। এই বলে সুবল পেটে হাত বুলাতে বুলাতে বাইরে চলে গেল। ওরে বাবারে, পেটে এত ভার ভার লাগছে কেন? কি করি? না, একটু এক্সারসাইজ করি হাত তুলে। লেফট রাইট, লেফট রাইট। উফ, হাঁপিয়ে যাচ্ছি কেন এত? সামনে ওপরে, সামনে ওপরে, হ্যাঁ, সামনে হ্যাঁ, ওপরে। ও ও ও, এত হাঁপাচ্ছে কেন এত? ও বাবা, এবার চাদরটা খুলি, গরম করছে। হাঁপিয়ে যাচ্ছে কেন? না, পেটটা পেটটা আমার কিছুতে ঠিক হচ্ছে না। দেখি পেটটা খুলি। ওরে বাবা, হ্যাঁ, আমার পেটটা, এটা কি? কি হলো? আমার জামা খুলে পেট পুরো ফেটে বেরিয়ে গেছে। ইন্দ্র যখন পরি হয়েছিল তখন তো এরকম পেট ফুলেছিল। কি কপাল, আমার সাথে কে কি করে দিল? হাই কপাল, আমার পেটে বাচ্চা আছে নাকি? হাই কপাল, আমি কোথায় মুখ লুকাবো? হাই কপাল, ভগবান বাঁচাও আমায়। কি করি কি করি কি করি? রাজকে দেখাই, রাজ তো ডাক্তার। না 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 না, রাজের ঘরে গেলে যদি ডোনাকে দেখে ফেলে কি ভাববে? না 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 না, ইন্দুর কাছে যাবো, ইন্দুর কাছে যাবো। ইন্দুকে দেখা দেখে যদি পরি দেখে ফেলে কি কি হবে? কি হবে? না 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 না, তাহলে কি গ্রামের ডাক্তারের কাছে যাবো? না 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 না, গ্রামের ডাক্তারের কাছে যেতে গেলে যদি সব পাড়ার লোকজন দেখে ফেলে, সর্বনাশ। কি হবে? কি করবো হে ঈশ্বর? আমার পেট এরকম ফুলে প্রেগনেন্টের মতো অবস্থা। কি হলো কি হলো কি হলো? কি করি? হে ভগবান, তুমি আমার কি করলে? তুমি আমার পেটে এসব কি দিলে? আমার বাচ্চা দিলে নাকি আমাকে? হে ভগবান, হে ভগবান, কি হলো? পরি রে, তুই ভাই চেয়েছিলিস, তাই বলে শেষমেশ তোর মায়ের পেটে না হয়ে তোর বাবার পেটে ভাই হলো। হে ভগবান, কি হলো? কি সর্বনাশ হলো? না না, কাউকে দেখালে চলবি না, সর্বনাশ হয়ে যাবে। আমাকে লুকিয়ে থাকতে হবে। চাদরটা কোথায় গেল? চাদরটা কোথায় গেল? এই তো, চাদরটা ঢাকি, দেখি একবার ইন্দুর কাছে যাই, দেখি দেখি কোনো কিছু সুরা হয় কিনা। এই বলে সুবল তো চাদর দিয়ে ভালো করে পেটটা ঢেকে নিল, আর আস্তে আস্তে ঘরের দিকে চলে গেল ইন্দুকে এই ব্যাপারটা বলার জন্য। যাই যাই, এই ইন্দুকে আগে ডাকি। ইন্দু, ও ইন্দু, ইন্দু গো, সর্বনাশ হয়ে গেছে। ইন্দু ওঠো। ও হ্যাঁ, বলো, ডাকছো কেন? ও ইন্দু, সকাল হয়ে গেছে, কখন উঠবে? হাগো, বলি তোমার হলো কি? সকালবেলা উঠে আমাকে ডাকছো? আজকে মনে পড়েছে বুঝি আমার কথা? সকাল সকাল এমনি খেয়াল মনে পড়েছে? আমার যে কি অবস্থা হয়েছে আমি তো নিজেই বুঝতে পারছি না। বুঝলুম, সকাল তো হয়েছে, কাজও তো করতেই হবে। আচ্ছা, কি কি বলছিলে তুমি? বলো বলো। আচ্ছা ইন্দু, একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা, যখন পরি হয়েছিল, তোমার যখন পেট ফুলেছিল, তখন তোমার কেমন কেমন লাগতো? ও মরণ দশা, তো সকালবেলা আমাকে ঘুম থেকে উঠিয়ে বলি এই সব কথা জিজ্ঞেস করা যাচ্ছে তোমার? তুমি কি মাথা খেয়ে বসে আছো? হ্যাঁ গো, কি সকাল সকাল কিছু পেটে পড়েছে নাকি? না না ইন্দু, বলো না, আমার একটু জানা দরকার। তখন তোমার কেমন লাগতো যখন পেট ফুলেছিল? কিরম আবার হবে গো, পেটে বাচ্চা থাকলে যা হয়, শরীরটা ভার ভার লাগতো, কাজকর্ম করতে পারতাম না, ভালো করে ঝুঁকতে পারতাম না, কি যেন মনে হতো একটা বয়ে বয়ে ঘুরছি, আর মাঝে মাঝে তোমার মেয়েটা লাতি লাতি মারতো। সর্বনাশ করেছে, তার মানে শেষমেশ আমি মুখ পোড়ালাম, আমি পোয়াতি হলাম। কে এর জন্য দায়ী হলো কে জানে।
এসব কথা জানতে পারলে ইন্দু তো আমার রক্ষে রাখবে না। না না, ইন্দুকে বলা যাবে না, আমি বাইরে যাই। এই বলে সুবল যখন বাইরের দিকে যেতে যাবে এমন সময় তো ইন্দু পেছন থেকে ডাক দিল, এই এই শোনো, এইদিকে দেখি। এই বলো দেখি, এই তোমাকে আজ হঠাৎ এত সকালবেলা না মোটা মোটা লাগছে কেন? কেমন যেন, আরে এই এই তোমার ওই পেটে হাত দুটো দিয়ে রেখেছো কেন বলো দেখি? এই পেটটাও তো বড় বড় লাগছে কেন? আরে কই, না 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 না, আরে লেপ কম্বল জড়িয়ে আছি ওই জন্য মোটা মোটা লাগছে, আর সকালবেলা একটু গ্যাস হয়েছে ওই আর কি। না না ইন্দু, আমি একটু বাইরে গেলাম, তুমি পরে এসো। হ্যাঁ। এই বলে সুবল তো ঘর থেকে বেরিয়ে গেল। যা বাবা, এ কেমন যেন একটা লাগলো না ওকে। কি করি কি করি কি করি, না পেটটা আরেকবার দেখি কমলো কিনা, এসব দুঃস্বপ্ন নয় তো? এই বলে আস্তে আস্তে সুবল তো পেটটাকে খুলে আবার দেখতে লাগলো। না না, এ তো স্বপ্ন নয়, পেটটা তো আরো বড় হয়ে যাচ্ছে। আউচ, পেটে কিরকম ভাবে ঠেলা দিচ্ছে মনে হচ্ছে, তার মানে সত্যি সত্যি পেটের মধ্যে কিছু একটা আছে। এ তুমি আমায় কি করলে ভগবান? এ কোন পাপের শাস্তি দিচ্ছ আমায়? শেষমেশ বাবা থেকে আমাকে মা বানিয়ে দিচ্ছ। এ ভগবান, এ তুমি আমায় কি করলে? এ মুখ আমি কোথায় রাখবো? এ মুখ আমি কাকে দেখাবো ভগবান? এদিকে সুবল যখন চিন্তায় টেনশনে প্রচন্ড পরিমাণে পায়চারি করতে ব্যস্ত, এমন সময় পাশের বাড়ির মিনা আর টুম্পা বৌদি এসে তো হাজির। চ মিনা, দেখি ইন্দু আবার কখন যাবে চাল ভাঙাতে। এত সকালে ইন্দু আবার উঠেছে তো টুম্পাদি? আরে হ্যাঁ হ্যাঁ, ও জানে কালকে পৌষ পার্বণ, ঠিক উঠে পড়েছে। আর যেই টুম্পার মিনা বৌদি পরিদের বাড়ি চলে এসেছে, সুবলকে দেখে ওরা তো থ হয়ে গেল। ও টুম্পাদি, আমি যা দেখছি তুমি কি তাই দেখছো নাকি গো? ও মা গো, এ তো কত বড় পেট হয়েছে রে! একটা ছেলে মানুষ আবার পোয়াতি হয়, এ তো জানতাম না গো টুম্পাদি। ও মিনা, বলি যুগ বুঝলি না, সবই তো উল্টো পাল্টা হয় রে। তা বলি ও সুবল, বলি কমাস গো? আরে কি হলো? আরে টুম্পা বৌদি, আরে এসব কি দেখে পেলে তোমরা? আরে না 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 না, তোমরা যা দেখছো এসব ঠিক না, এসব ভুল, এসব ভুল। কোনটা ভুল গো সুবলদা? তোমার ওই পেট নাকি আমাদের চোখে ঠোসা পড়েছে? ও টুম্পাদি, চলো গো চলো, সারা গ্রামে সুখবরটা দি। এরে মিনা চল চল, এরম খবর গ্রামের লোকরা শুনলে তো আনন্দে আত্মহারা হয়ে যাবে। পরীর বাবা পোয়াতি, পরীর ভাই বোন আসতে চলেছে, তাও আবার ওর বাবার পেটে। বাবা যায় কি দিন পড়লো বলো দেখি। ও টুম্পা বৌদি, যাচ্ছ কোথায়? দাঁড়াও দাঁড়াও, এইসব কথা গ্রামে রটিও না, সর্বনাশ হয়ে যাবে, আমি মুখ দেখাতে পারবো না। मैं तो बर्बाद हो गई, मैं लुट गई। এ কালিয়া, अब तेरा क्या होगा? এ ভগবান, এ আমার কি হচ্ছে? এ তো চোখে সর্ষে ফুল দেখছি, কানের মধ্যে কেমন যেন সাইরেন বাজছে। না, শরীরটা খুব খারাপ করছে। না 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 না, এ কি হচ্ছে? এ কি হচ্ছে? আ আ আ আ, ওরে মারে, মরে গেছি মরে গেছি। ও বাবা, পেটে কি যন্ত্রণা করছে। কে আছো? কে আছো? বাঁচাও বাঁচাও আমায়, কে আছো? বাঁচাও বড়ির মা। উমা, এ ঘরে ভূমিকম্প হলো কেন? কি বললো রে রুনা? উমা, এ কি গো দিদি ভাই? বলি দাদা ভাই কি হয়েছে গো? ওই পেটটা অত বড় ওরকম, কি 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 ব্যাপার গো? ও ইন্দু, বাঁচাও বাঁচাও, ও পেটে কি ব্যথা করছে, মরে গেলাম গো মরে গেলাম। ইন্দু বাঁচাও গো বাঁচাও। ও মা গো, এ কি দেখছি রে আমি টুনা? এত বড় পেট! ও মা গো, এ তো নড়ছে রে, এ তো বাচ্চা আছে পেটে, এ তো মনে হচ্ছে 9 মাসের পোয়াতি। হে ভগবান, এ কি সর্বনাশ হলো গো আমার ঘরে। আগো, তোমার মনে কি এই ছিল গো? এ কি হলো? এই হ্যাঁ হ্যাঁ বলি, কোথায় মুখ পুড়িয়ে আসছো গো? হ্যাঁ, কোথায় মুখ পুড়িয়েছো আমাকে বলো। ইন্দু, আমি তো সকালে তোমাকে জিজ্ঞেস করছিলাম, আমি কিছু বুঝতে পারছিলাম না, ওই জন্য তো তোমাকে জিজ্ঞেস করছিলাম। হাই কপাল, এও কি সম্ভব? শেষমেশ দাদা ভাইয়ের পেটে বাচ্চা! ওরে মা রে, এ তো রাজকে এখনই ডাকতে হবে। আরে আরে, ও তুলি দিদি, বাবা এখানে পড়ে গিয়েছে কেন? চল তো বুনু, দেখি কি হচ্ছে। ওমা, মিশমশাইয়ের পেটটা এত বড় হলো কি করে রে বুনু? এ বাবা, তুলি দিদি, দেখো নি আমার পেটটাও এত বড় হয়েছিল তো, ভাই বোনু আছে ভাই, কি মজা। বাবা বাবা, তুমি আমার মা হবে, কি মজা। এতদিন আমার বাবা ছিল বাবা, এইবার হবে মা, কি মজা কি মজা। আমার এবার ভাই বোন হবে, আমার বাবা মা হবে, কি মজা কি মজা। মারে, এইসব অলক্ষণে কথা বলিস না রে, এইসব কিচ্ছু না, এইসব কিচ্ছু না। তুই কিছু দেখিসনি মা, তুই কিছু দেখিসনি। ও মা, এই খুব ব্যথা করছে, পেটে খুব ব্যথা যন্ত্রণা করছে। ইন্দু ইন্দু গো, ডাক্তার ডাকো, আমার পেট ফেটে মনে হচ্ছে কিছু একটা বেরিয়ে যাচ্ছে, তাতে ডাক্তার ডাকো। এই ডোনা, তুই কোন দিকে তাকিয়ে ভাবছিস?
এই ডাক্তার ডাক তো দাদা মনে শেষ অবস্থা রে, আর এক্ষুনি মনে হয় বাচ্চা বের ফেলবে। হ্যাঁ দিদি ভাই তুমি ধরে রাখো, আমি এক্ষুনি ডাক্তারকে খবর দিচ্ছি, চিন্তা করো না। আর এদিকে যখন সবাই মিলে সুবলকে খাটিয়াতে শুয়ে দিয়েছে ধরাধরি করে, এমন সময় ডাক্তার আর নার্স এলো বাড়িতে। ডাক্তারবাবু শিগগির চলুন, এমার্জেন্সি কল, বাচ্চা হবে। ও মা, তাই নাকি? তাহলে তো খুব ভালো খবর, চলো চলো। ও মা গো, এ কি হলো? এ তো দেখছি মেয়ে নয়, এ তো ছেলে। ও মা, তাই একটু বলো, তোমার এমন অবস্থা কি করলো? আমার জানতে খুব ইচ্ছা করছে। এই মরেছে, আমি যন্ত্রণায় নিজে জানে মরছি। ও ইন্দু, এই মেয়ে ছেলেটাকে কে নিয়ে এসছে? ও মা গো, এমন কথা নাই বা বললে? আমায় মেয়ে ছেলে কেন বলছো গো? আমার জানতে ইচ্ছে করি না এরকম বাচ্চা কি করে আসে। আমার পেটেও যদি তোমার মতো এরকম বাচ্চা আসতো। এই বলো না গো, কি করে বাচ্চা এলো? আমিও তাহলে চেষ্টা করি দেখবো। কিন্তু তুমি ওকে সরা বলে দিচ্ছি, নাহলে কিন্তু আমি ওই মেয়ে ছেলেটাকে লাঠি মেরে দেবো। স্যার এরকম উত্তেজিত হবেন না, আপনার সঙ্গে যে এখন আছি আপনার পেটে, তার যে ক্ষতি হয়ে যাবে। উত্তেজিত হবেন না স্যার, হবেন না। এই চুপ করো তো, আমাকে আগে জানতে দাও এরকম ভাবে কি করে বাচ্চা আসে পেটে। এই সুবল বাবু, একবার তাকান না, একবার বলুন না কি খেয়েছিলেন তার জন্য এরকম হলো আপনার। এই মেয়ে ছেলে, তুই আমার সাথে মজা মারছিস? তোকে খুন করে দেবো। আমার এরকম অবস্থা আর তুই আমার সাথে মস্করা করছিস। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পরিদের বাড়িতে কি না মজার কাণ্ডটাই ঘটছে। পরির বাবা কি সত্যি বাচ্চা হবে নাকি, পরির ভাই বোন হবে নাকি? তো দেখতে হলে পরের মজাদার এপিসোডগুলো কেউ বাদ দিও না। আজকের মতো এখানেই শেষ করছি, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। টাটা।